হ্যালো এভরিওয়ান, ইনাকশিয়াত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো চলো আজকে সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো নিচে আজকে অনেক দিন পর একটু বাগানে এসেছিলাম। বাবা বলল যে বাগানে নাকি অনেক পেয়ারা ধরেছে, তো সেটাই দেখতে। তো দেখো গাছে কি সুন্দর পেয়ারা ধরে আছে, আর এটা সেই ছোট্ট পেয়ারা গাছটা যেটা কয়েকদিন আগে লাগানো হয়েছিল। আর এই কয়েকদিনের মধ্যে দেখো এই গাছটাতে কত পেয়ারা ধরেছে, মানে পুরো ভর্তি হয়ে গেছে। একটা তো তোলা হয়েছে আজকে সকালে, আর এখনো গাছে প্রায় 4টা থেকে 5টা মতো পেয়ারা আছে। আর দেখো বাগানের সমস্ত গাছগুলো বড় হয়ে গেছে জানো। আবার ভেবেছি কিছু গাছ লাগাবো। আর দেখো এখানে একটা ছোট্ট পুচকে লঙ্কা গাছে কতগুলো লঙ্কা হয়েছে, তো এখান থেকে কিছু লঙ্কা তুলে নিয়ে আসলাম। তো এখন ওপরে এসে এই যে দেখো ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে হয়েছে পরোটা, আর তার সাথে হয়েছে ছোলার ডাল। আর আজকে কিন্তু বাড়িতে আনা হয়েছে মাটন। তো মা কিন্তু এখানে সমস্ত প্রিপারেশন করে দিয়েছে আমাকে, পেঁয়াজ ছুলে দিয়েছে, রসুন কেটে দিয়েছে, সমস্ত কিছু করে দিয়েছে। তো এখন আমি মাংসটা রান্না করব। তো এই যে মাংসটা, এটাকে আমি ভাবছি টক দই আর লবণ দিয়ে মেখে রাখবো, দিয়ে করব। মানে আমি কি বলতো, আমি না মাটনটা প্রত্যেক দিন একভাবে করি না। মানে যেদিন যেরকমভাবে ইচ্ছে হয় সেদিন আমি ঠিক সেরকমভাবে করি। মানে প্রত্যেক দিন ওই একই রকমভাবে একই ধাঁচে ওরকমভাবে করি না, কোনোদিনও পুরো মেখে, কোনোদিনও মশলা কষিয়ে এরকমভাবে। তো আজকে এই যে এরকমভাবে করছি। প্রথমে আলুগুলো ভেজে নিলাম, আর এখানে দেখো রসুন ফোড়ন দিয়েছি আজকে মাংসে। তো রসুন ফোড়ন দিয়ে সমস্ত কিছু মশলাটা রেডি করে নিলাম। আর তারপরে এখানে টক দই দিয়ে লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখো এখানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। আর আজকে কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, খালি শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। মানে শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা কিছু ইউজ করছি না, পুরো কাঁচা লঙ্কা দিয়ে করছি। ওই জন্য কালারটা একটু হয়তো সবুজ সবুজ লাগছে, কিন্তু আমার মনে হয় টমেটো দেওয়ার পরে কালারটা একদম সুন্দর হয়ে যাবে। আর মানে কালারের থেকে কি বলো তো, খেতে টেস্ট হলে একটা ভালো লাগে, তাই না? তো এখন এই যে মশলাটা কষে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। তো এই যে দেখো মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা দিয়ে জানো তো আমি একদম ঢেকে দিয়েছিলাম, তো ঢেকে ঢেকে মাংসটা করছিলাম। তো এটা কষে গেছে। এখন এই যে প্রেসারে সিটি দিয়ে নিলাম একটা। আর দেখো প্রেসারে সিটি দেওয়ার পরে মাংসের কালারটা এসেছে, কি দারুণ কালার এসেছে। আর মাংসটা কিন্তু আমার হয়েও গেছে রান্না। তো অঙ্কুশও অফিস থেকে এসেছে, ওর আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া, যেহেতু আমাদের বাড়িতে মাটন হয়েছে। আর আজকে রান্না হয়েছে এখানে মিষ্টি কুমড়ো ভাজা, তার সাথে হয়েছে মুসুরির ডাল। আর অঙ্কুশের জন্য প্রেশারের মধ্যে ভাত করা হয়েছে জানো, যেহেতু অঙ্কুশের দাঁতে বললাম না কয়েকদিন আগে একটু ব্যথা হয়েছিল, তো সেই জন্য। তো এই যে এখন সব কমপ্লিট হলো, অঙ্কুশ খেলো। তো এখন আবার অফিসে চলে যাবে। আর আমার অবস্থাটা একবার দেখো, মানে পুরো একদম পাগল মনে হচ্ছে আমাকে দেখে। তো আমি এখন স্নানে যাব। তো এখন কটা বাজে জানো? 2:45 বাজে। এখন আমার স্নান হয়নি, মা স্নানে ঢুকেছে, মা বেরোবে, তারপরে আমি স্নানে ঢুকবো। তো চলো আমি স্নান করি, তারপরে স্নান করে এসে আবার দেখা হচ্ছে। আর এই যে দেখো এখন পুজো দিতে এসেছি, এখানে ফুল টুল সমস্ত কিছু ঠিক করে নিয়েছি। আর দেখো আজকে এই জবা ফুলটা ফুটেছে কমলা রঙের, কি সুন্দর লাগছে না? তো এরকম রং বেরঙের জবা ফুল দেখতে খুব ভালো লাগে, তাই না বলো? আর জানো তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমরা যখন পুরী ঘুরতে গেছিলাম বহু বছর আগে, এই জিনিসটা কিনেছিলাম। এটাকে আমি সঠিক আমার নামটা মনে পড়ছে না, এটাকে কি ধনকুবের বলে? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও। তো এটা আজকে মানে আমাদের বারান্দার আলমারির ড্রয়ার গোছাতে গিয়ে এটা আমরা পেয়েছি। মানে এটা ওরকম ভাবে প্যাকিং করেই পড়েছিল। তো মা, আমি বললাম যে ঠিক আছে তাহলে ঠাকুরের আসনেই রাখি। এবার ঠাকুরের আসনে রাখতে হয় না সাজিয়ে রাখতে হয়, আমি না ঠিক জানি না। তো তোমাদের যদি কারো আইডিয়া থাকে আমাকে অবশ্যই জানিও। তো আমি তো এইভাবে ঠাকুরের আসনে দিয়ে পুজো দিলাম আজকে, তো আমাকে জানিও। তো এই যে স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। এখন এই যে সিঁদুর টুদুর পড়লাম, চুল টুল আঁচড়ালাম, এখন রান্নাঘরে যাই। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, আজকে 3:30 প্রায় 3:45 মতো বাজে। তো চলো লাঞ্চটা করি আগে। তো এই যে দেখো এখানে লাঞ্চ নিয়ে নিয়েছি। লাঞ্চে কিন্তু আজকে শুধু মাংস আর ভাত, আর কিচ্ছু নিইনি, কারণ মাংস হলে আমি শুধু মাংস আর ভাতই নিই, আর কিচ্ছু নিই না। তো চলো লাঞ্চ করি। তো এই যে খাওয়া দাওয়া করে উঠলাম। তো খাওয়া দাওয়া করে এখন আর শোবো না, আমি মা মন্ডি আমরা একটু বেরোবো। তো একটু দরকার আছে, ওই যে ম্যাক্স আছে যে এখানে, ম্যাক্সে যাব, তারপরে একটু স্মার্ট বাজারে যাব, কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে। তো মা বললো যে তাহলে চল বিকেল বিকেল থাকতেই যায়। আর ওয়েদারটা খুব সুন্দর জানো তো, মেঘলা হয়েছে। তো রোদটা যেহেতু পড়ে গেছে, তো মা বললো তাহলে চল 5টা সাড়ে 5টার দিকে বেরোই। আর আমি ঠিক আছে তাহলে 10-15 মিনিট একটু বসে নিয়ে বেরোবো। তো আমিও যাবো, মাও যাবে, মৌডিও যাবে। তো চলো আবার বেরোনোর সময় দেখা হচ্ছে। এখন আবার একটু রেস্ট নিয়ে নিই।
তো এই যে দেখো বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, তো একটু শুলাম, একটু রেস্ট নিলাম। তো তারপরে এই যে রেডি টেডিও হয়ে গেছি, তো এখন বেরোবো। এই যে নিচে নেমে গেছি, তো আমাদের সাথে কিন্তু আরেকজনও যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের গুড়গুড়ি। তো আমরা রেডি টেডি হয়ে বেরোচ্ছিলাম, তখন দেখি ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে। তো মা আর আমি বলেছি আমাদের সাথে যাবি, তখন বলছে হুম হুম এরকম করছে। আনাম ঠিক আছে, তো মামি বললো যে তাহলে ওকে রেডি করিয়ে দিচ্ছি। তা আনাম ঠিক আছে, তাহলে আমরা দাঁড়াচ্ছি। তো যাই হোক, এই যে নিচে এসে আমরা এখন গুড়গুড়ির জন্য দাঁড়িয়ে আছি। গুড়গুড়ি আসলেই আমরা কিন্তু রওনা হব। তো আমি আর মা দাঁড়িয়ে আছি, আর মৌলি ওপরে গেছে গুড়গুড়িকে নিতে। তো মাও এখানে রেডি হয়ে গেছে। তো আমি মা মৌলি আমরা তিনজনে মিলে ম্যাক্সে যাচ্ছি। তো আমাদের সাথে গুড়গুড়িও যাবে। তো মৌলি গুড়গুড়িকে ওপরে আনতে গেছে। তো গুড়গুড়ি আসুক, তারপরে আমরা বেরোবো। আসলে কয়েকদিন আগে বাবা গিয়ে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো। তো মায়ের কুর্তিটা একটু ছোট হয়েছে কি বড় হয়েছে, এরকম কিছু একটা হয়েছে। তো সেটাই চেঞ্জ করতে যাব। তো চলো বেরোই, বেরিয়ে ম্যাক্সে গিয়ে আবার কথা হচ্ছে। তো এই যে দেখো আমরা কিন্তু আমাদের মিঠি রানীকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের মিঠি রানী টোটোতে উঠতে যে কি ভালোবাসে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো যাই। মিঠি, আমরা কোথায় যাচ্ছি মিঠি? টাটা করে দাও, টাটা। এটা কখন ফোন? তো তারপরে দেখো আমরা কিন্তু ম্যাক্সে চলে এসেছি। আর মিঠি সমস্ত কিছু ঘুরে ঘুরে একটা একটা করে দেখছে, আর বলছে এটা 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 এইসব বলছে মিঠি। এটা জুতো, এটা এই, এটা ওই। ও তো সব বলতে পারে আদো আদো করে, সবই একটা টুকটাক টুকটাক করে বলছে। মিঠি নাচি। একটু নাচো মিঠি, মিঠি এই যে বসবো, এখানে বসবো, তুমি বসবা। গুগু, তোমার পছন্দ হয়েছে গুগুটা? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? কে দিয়েছে গুগুটা? কে দিয়েছে? মানা দেয়নি, তোমাকে ফুল দিয়ে দিয়েছে মিঠি। কত দেয়নি, মানাও দেয়নি। এটা একটু দেখাও তো। ও মা, এটা কে দিয়েছে মিঠি তোমাকে? কে দিয়েছে মিঠি? বাবাই দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, কখন দেয়নি? ওকে একটু শার্ট করে দাও তো। ছাদ মিঠি, এবার আমরা কোথায় যাবো মিঠি? স্মার্ট বাজার। কোথায়, কোন দিক দিয়ে যাবো মিঠি? কোন দিক দিয়ে যাবো? কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে। তো আমাদের কিন্তু ম্যাক্সে কেনাকাটা হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর কেনাকাটার মধ্যে সেরকম কিছু তো ছিল না। ওই মা একটা কুর্তি চেঞ্জ করে দুটো কুর্তি নিল, আর গুড়গুড়ির জন্য এই পুতুলটা নেওয়া হয়েছে। আর গুড়গুড়ি পুতুলটা খুব পছন্দ হয়েছে জানো তো। সে ওটাকে দেখলেই তো তোমরা ওটাকে নিয়ে কি করছে। তো এখন আমরা একটু যাব স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, তো সেগুলো কিনে তারপরে বাড়িতে চলে যাব। তো এখান থেকে টোটো নিয়ে নেব, টোটো করে চলে যাব স্মার্ট বাজারে। ওই স্মার্ট বাজারে টুকিটাকি ঘরের কিছু জিনিসপত্র কেনার আছে আর কি। তো সেগুলো কিনতেই যাব। বডি ওয়াশ, বডি লোশন এগুলো সমস্ত শেষ হয়ে গেছে, তো সেগুলোই কিনতে আমরা যাব। আর গুড়গুড়িও জানো তো স্মার্ট বাজারে যেতে খুব ভালোবাসে। স্মার্ট বাজারের নাম শুনলে এমন হাসি দেবে, মানে কি বলবে। তো এই যে দেখো আমরা স্মার্ট বাজারে এসে কিন্তু এখন কেনাকাটা করে বিলের ওখানে। এটা কি নিয়েছো তুমি? এটা দেখাও তো। এটা কি, এটা কি, এটা কি, এটা কি নিয়েছো? এটা কি বলে? এটা বাটার। দেখিয়ে দাও, বলো বাটারটা দেখিয়ে দাও। এই যে বাটারটা। আর তারপরে অনেকক্ষণ হলো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আর আমার ভিডিও করা হয়নি, কারণ বাড়িতে এসে আজকে অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে আমার শাড়ির আলমারিটা গোছাবো। তো সেই শাড়ির আলমারিটাই গোছাতে বসেছি। বাড়ি এসে কোনো মতে ফ্রেশ হয়ে আগে এই কাজটা করতে বসেছি। কবে থেকে ভাবছি জানো তো, এটা করব আর করাই হয়ে ওঠে না। তো যাই হোক, একটা তাক হলো, নিচের দুটো তাক এখনও হয়নি, এটা কালকে করব। তো এই তাকটা মোটামুটি করেছি, গুছিয়েছি। আর এই যে মা যে কুর্তিগুলো কিনেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা একটা কুর্তি, তো এটাও কটনের, আর একটাও কিনেছে কটনের। তো
দুটো কুর্তি জানো তো ভীষণ সুন্দর হয়েছে। সেই চিকেনের কাজ বলে না, চিকনের কাজ বলে না, আগে খুব পাওয়া যেত, তো সেই চিকনের কাজের কুর্তি দুটো কালারই খুব সুন্দর হয়েছে। তো চলো তোমরা জানিও যে জিনিসগুলো কেমন লাগলো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটি ভ্লগে। টাটা বাই, গুড নাইট।